সুবহানাহু ওয়া তাআলা রমজানের মুমিনের জীবনে অফুরন্ত বরকত, রহমত এবং মাগফিরাত, নাজাত এবং বহু পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সেগুলো যদি পেতে চান শুধুমাত্র রমজান আসলে পরে রোজা প্র্যাকটিসের মাধ্যমেই হবে না, বরঞ্চ একজন মুমিনকে রমজান যদি বিশুদ্ধভাবে সুন্দরভাবে কাটাতে হয় তাহলে রমজানের বহু আগ থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর কোনো মানুষ যদি ঈমান ইয়াকিনের সাথে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যদি রমজান যদি কাটাতে পারে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। মুমিনের জীবনে আর কি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই তো আমাদের লক্ষ্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই তো আমাদের লক্ষ্য। সুতরাং রমজান আসছে, এই অনুভূতি যদি ভিতরে না আসে, রমজানের জন্য যদি প্রস্তুতি গ্রহণ না করি, রমজানের জন্য যদি আমাদের দেশে প্রস্তুতি কি, রমজানের প্রস্তুতি কি আমাদের দেশে রমজানের প্রস্তুতি আছে কি? চাল ডাল মসুর তেল পেঁয়াজ বেসন আপনার কি বলে পেঁয়াজ এগুলো আছে কিনা, এটা প্রস্তুতি। আমি কয়েকদিন আগেই নিউজে দেখছি যে কি রমজানে কি পরিমাণ খাদ্য দরকার, এটার একটা তালিকা করা হয়েছে। কি পরিমাণ আপনার কি বলে চাহিদা আছে, কি পরিমাণ মজুদ আছে, কি পরিমাণ আপনার কি বলে আমদানি করতে হবে, এটার তালিকা আছে। এটা নিয়ে আমরা ব্যস্ত। সামনে আসবে হাদিস বলবো, নবী আলাইহিস সালাম বলেছেন যে শাবান মাস হচ্ছে ইয়াগফুলু আনহুন নাস, মানুষ শাবানের বরকত সম্পর্কে, শাবান সম্পর্কে মানুষ গাফিল থাকে। তো আমাদের প্রস্তুতি হচ্ছে এটা, এই রমজান আসছে, চাল ডাল আপনার কি বলে আপনার ছোলা বুট কিনতে হবে, ভেষণ কিনতে হবে, মানে একটা খাওয়া দাওয়ার একটা উপলক্ষ। রমজান আপনাকে খাওয়া দাওয়ার উপলক্ষ নিয়ে আসে না, রমজান আপনার কাছে আছে খাওয়া থেকে বিরত দেখে, আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস থেকে বিরত দেখে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার বার্তা নিয়ে রমজান আপনার কাছে আসে। রমজান আমাদের কাছে আসে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর আমরা রমজানের আগেতেই প্রস্তুতি নিই কি, যে আমার কি লাগবে, কি আছে, কি লাগবে, কি আছে, কি নাই। রমজান আছে, তেলের দাম বেড়ে যাবে, 1 মাস আগেই কি বলে 10 লিটার তেল মজুত করে রাখতে হবে। রমজান আসতেছে, চুলার দাম বেড়ে যাবে, রমজানের আগেই আমাকে মজুত করে রাখতে হবে। এই যে একটা টেন্ডেন্সি, এটা হচ্ছে আমাদের দেশে কেন আসছে এটা জানেন? এটা আসছে এই কারণে, এটা হচ্ছে পুঁজিবাদী এবং বস্তুবাদী ব্যবসায়িক নীতি এবং এই পুঁজিবাদী নোংরা কালচারের কারণে আমাদের কাছে আসে। রমজান আসছে মানে তো ব্যবসায়ীদের এমন হওয়া উচিত যে রমজান আসছে সারা বছর লাভ করছি, রমজান আসছে সীমিত লাভের পণ্য ছেড়ে দেব। আর আমাদের দেশে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং বাস্তবাদী বাজার নীতি এমনভাবে আমাদেরকে গ্রাস করছে, রমজান আসছে মানে সারা বছরের কাজা কাফারা গোসল করার মাস আসছে। এই জন্য আমাদের প্রস্তুতি এক ধরনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি ছিল আরেক ধরনের, সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল আরেক ধরনের, সালাফে সালিহিনের প্রস্তুতি ছিল আরেক ধরনের। তো কি বলছিলাম, রমজান হচ্ছে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি অর্জনের মাস। রমজান হচ্ছে আল্লাহ তাআলার যে রহমত, নাজাত, মাগফিরাতের যে পেগাম আমাদেরকে দিয়েছেন সেই ফসল উত্তোলনের মাস। এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের 1 নম্বর প্রস্তুতি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুস্থতার সাথে হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত নিয়ে যাও। 2 নম্বর প্রস্তুতি নিজের মানসিক প্রস্তুতি, নিজের মনকে স্ট্রং করা যে আমি জীবনে যা করছি না করছি, এতদিন যা করছি না করছি, রমজান আসছে, আমি একজন পাক্কা মুমিন যেভাবে চলতে হয় আমি সামনে রমজানে এইভাবেই চলবো। এই পাক্কা ইরাদা এবং মানসিক প্রস্তুতি নিজের মাঝে গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে রমজানের যে আমলের কথা বলেছেন, এর মাঝে আমরা দেখতে পাই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, এমনি স্বাভাবিক ফরজগুলার মধ্যে ছাড়া রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলার একটা হচ্ছে রোজা রাখা, 2 নম্বর হচ্ছে কোরআন কারীম তিলাওয়াত করা। এজন্য রমজানের আগে থেকেই রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করা, রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস, অথেন্টিক হাদিস
নিখাত হাদিস, কোনো খাত নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের থেকেই রমজানের রোজার প্র্যাকটিস করতেন, যাতে করে রমজান শুরু হয়ে গেলে রোজা রাখতে কষ্ট না হয়। আমাদের হয় কি, প্রথম কয়েকদিন রোজা রাখতে কষ্ট হয়, রমজানের কয়েকদিন রোজা রাখতে কষ্ট হয়। এমনও তো হয় যে রোজা রাখছি, প্রথম যায় পানি খেয়ে ফেলছি, রোজা রাখছি প্রথম কয়েকদিন এমন গেছে আপনার কি বলে খাবারের জন্য রেডি হয়ে গেছে, এমন হয় কি না? এটা হয় এই কারণে যে হুট করে রমজানের রোজা শুরু করছেন, অথচ রাসূলের আমল এটা ছিল না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারী হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন, আমরা বলতাম মনে হয় রাসূল আর রোজা ভাঙবেন না। আবার কিছুদিন পরে ওয়া ইফতিরু, রাসূল লাগাতার রোজা ছেড়ে দিতেন, রোজা রাখতেন না। হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আমরা বলতাম যে রাসূল মনে হয় সামনে আর রোজা রাখবেন না। ওয়া মা রাআইতুহু ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। হযরত আয়েশা বলেন, আমি রাসূলকে পূর্ণ এক মাস রোজা রাখতে কেবল রমজানেই দেখেছি, রমজান ব্যতীত অন্য কোনো মাসে রাসূল পূর্ণ এক মাস রোজা রাখেন নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু মিন শাবান ফি শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া মা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রাসূল শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন, এত অতিরিক্ত রোজা অন্য কোনো মাসে রাখতেন। রমজানের প্রস্তুতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি রাখতেন? বেশি রোজা রাখতেন না, বেশি রোজা রাখতেন। আকসারা সিয়ামান, অধিক রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে? রমজান ছাড়া অধিক রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। কেন? যে শাবান মাসের পরেই হচ্ছে কি? রমজান। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন সাহাবী ছিলেন, তার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর সন্তান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির নাতি। খুব আদর করতেন নবীজি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। উসামা বিন যায়েদ বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে এত অধিক পরিমাণে আপনি রোজা রাখেন, অন্য কোন মাসে আপনাকে এত অধিক পরিমাণ রোজা রাখতে দেখি নাই। কি তাৎপর্য আছে যে তাৎপর্যের কারণে আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন, এই শাবান মাস হচ্ছে এমন মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি বলেন, উসামা শুনো, শাবান হচ্ছে এমন মাস, যে মাস হচ্ছে রমাদান এবং রজবের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান। আর ইয়াগফুলু আনহুন নাস, এই শাবানের তাৎপর্য সম্পর্কে, শাবানের গুরুত্ব সম্পর্কে অধিকাংশ মানুষই বেখবর থাকে, গাফেল থাকে। এই জন্য মানুষের কাছে শাবানের তাৎপর্য গুরুত্ব নাই। এই জন্য মানুষ শাবানে রোজা রাখে না, রোজা রাখার চেষ্টা করে না। অথচ শাবান হচ্ছে রমজানের আগের মাস। কোনো মানুষ যদি এই শাবানে বেশি বেশি রোজা রাখে, তাহলে রমজান আসলে পরে তার জন্য রোজা রাখা সহজ হয়ে যায়। দ্বিতীয় কারণ নবীজি বলেছেন, দ্বিতীয় তাৎপর্য যেটা বলেছেন সেটাও ভালো করে শুনেন। নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। নবীজি বলেন, উসামা শুনো, শাবানে কেন বেশি করে রোজা রাখি? এর কারণ হচ্ছে তুমা তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। কারণ এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামাকে পেশ করা হয়।
সারা বছর বান্দা যে আমল করেছি, সারা বছরের একটা আমলের একটা ভলিউম, সারা বছরের আমলের একটা সার সংক্ষেপ রিপোর্ট বান্দার আল্লাহ তাআলার কাছে, রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেন, উসামা, আমি পছন্দ করি আল্লাহ তাআলার কাছে আমার আমল নামা পেশ করা হোক ওই অবস্থায় যা আমি রোজা অবস্থায় আছি, রোজাদার অবস্থায় আছি। আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দাকে কেমন অবস্থায় রেখে আসছো, আল্লাহর নবী বলেন, আমি পছন্দ করি ফেরেশতারা যাতে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে আমি রোজাদার অবস্থায় পেয়েছি। আমি আল্লাহর কাছে আমার আমল নামা যাতে এমনভাবে উপস্থাপন করা হয় আমি ওই দিন রোজা অবস্থায় আছি। এই জন্য শাবান আসলে পরে আমি বেশি বেশি রোজা রাখি। প্রিয় মুসলমান, ভালো করে বুঝবেন, আমার আমল আপনার আমল আল্লাহ তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আপনার শাবান মাসে। সুতরাং যদি শাবানের রোজারও যদি বেশি রাখেন, নফল রোজা যদি বেশি রাখেন, তাহলে নবীজির সুন্নাত আদায় হবে এবং আল্লাহর কাছে আপনার আমল এমনভাবে পেশ করা হবে যে আপনি রোজাদার। এই জন্য আপনার আমল আল্লাহর কাছে কিভাবে পেশ করা হবে এটা বুঝতে হবে আপনাকে। রমজানের আগে শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। রমজানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য বলছেন। এই জন্য রমজানে নফল ইবাদত বাড়িয়ে দেওয়া, নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। ইবনু রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। ইবনু রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, দেখেন প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত নামাজ আছে না নেই? বলেন আছে না নেই? ফরজ নামাজের আগে সুন্নত, আবার কিছু ফরজ নামাজের আগেও সুন্নত পরেও সুন্নত আছে না নেই? ইবনু রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে নামাজের আগে কিছু নামাজের আগেও পরেও কি বলে আপনার সুন্নত নামাজ দিয়েছেন। ঠিক ফরজ রোজার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে ফরজ রমজানের রোজার আগেও শাবান মাসে আল্লাহ তাআলা নফল সুন্নত আপনার সুন্নতের রোজা দিয়েছেন, আর রমজানের পরেও শাওয়ালের 6 রোজা দিয়েছেন। যে এই সুন্নত নামাজ যেমন ফরজ নামাজের ব্যাকআপ হয়, অর্থাৎ ফরজ নামাজের যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সুন্নতের তাৎপর্যই এটা যে ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতিগুলা যে আপনার কি বলে কম আপনার মনোযোগ থাকে, অনেক সময় আমরা যেভাবে আদায় করার সেভাবে করতে পারি না। ওই যে ঘাটতি আছে ফরজ নামাজের ঘাটতিগুলা সুন্নত নামাজ আদায় করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন, আর রমজানের রোজার আগে শাবান মাসে কিছু সুন্নত রোজা দিয়েছেন, আর রমজানের পরে শাওয়াল মাসে 6টা সুন্নত রোজা দিয়েছেন। এই কারণে যাতে করে রমজানের যে ঘাটতি আছে এই ঘাটতিগুলো যাতে দূর হয়। এই জন্য শাবান আসছে আমাদের। 1 নম্বর বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর এই শাবানে রমজানের প্রস্তুতির জন্য বেশি বেশি নফল রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। এজন্য এই রমজানের আগে আপনার কি বলে প্রতি সোমবার বৃহস্পতিবার তো রোজা রাখা এমনিতেই সুন্নত, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এমনিতেই সুন্নত, আর প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে 20 রোজা রাখাও সুন্নত। সুতরাং এই রোজাগুলো যদি রাখেন তাহলে একসাথে 2টা সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এটা হচ্ছে রমজানের আগে নেক আমল করার প্রস্তুতি। রমজানের আগে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য রমজানের আগে গুনাহ থেকেও বেঁচে থাকার প্র্যাকটিস করা। আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি আসলে জানি না। রমজানের আগে কি করা? গুনাহ থেকে বেঁচে থাকার কি করা? প্র্যাকটিস করা, অনুশীলন করা, যে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো। এতদিন পর্যন্ত জ্ঞাত সারে অজ্ঞাত সারে জেনে না জেনে বুঝে না বুঝে আপনার যে গুনাহগুলো হয়ে গেছে, রমজানের আগে শাবানে এই গুনাহ থেকেও আমি বেঁচে থাকবো। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে আমি কিছু কথা শুনছি, আমি দেখছি যে মানুষ টাকা খরচ করে জাহান্নামের দিকে যাচ্ছে।
মানুষ কি করছে? টাকা খরচ করে কই যাইতেছে? জাহান্নামের পথে যাইতেছে। টাকা খরচ করে মানুষ জাহান্নামের পথে যাচ্ছে। সাবানে রজবে আমরা কিনা গুনাহ থেকে বেঁচে থাকবো, এখন আমরা টাকা দিয়ে গুনাহ কিনি। টাকা দিয়ে গুনাহ কিনি মানে সবাই দেখছি কেমন জানি একটা ভাব নিচ্ছেন যে টাকা দিয়ে গুনাহ কিনি মানে, টাকা দিয়ে গুনাহ কিনি মানে। আমি আপনাদেরকে, কেউ রাগ করবেন না, আমি আপনাদেরকে হাতে নাতে দেখাই দিচ্ছি। আমি শুনেছি লটারির টিকেটের গাড়ি আসে, মানুষ হুমড়ি খেয়ে টাকা নিয়ে পড়ে। কথা কন, লটারির টিকিট গাড়ি আসে নাকি আসে না? কলমেশ্বরে আসে নাই? একদিন আসে না বহুদিন আসে? বহুদিন আসে। মানুষ হুমড়ি খেয়ে লটারির টিকিটের জন্য মানুষ পড়ে। হুমড়ি খেয়ে টাকা নিয়ে লটারির টিকিট কিনছেন না, মনে রাখবেন মুসলমান, এক একটা জাহান্নামের টিকিট কিনছেন আপনি, জাহান্নামের টিকিট কিনছেন। এটা আমার কথা না, কোরআনে কারীম সূরাতুল মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, হে ঈমানদারগণ জেনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, এবং প্রতিমা বেদী, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক সুর, রিজসুম মিন আমালিশ শাইতান, জেনে রাখো এটা মহাপাপ, অনেক বড় গুনাহ, এটা হচ্ছে শয়তানের আমল। কোন মুসলমান লটারির টিকিট কিনতে পারে না, কোন মুসলমান লটারির টিকিট কিনতে পারে না। মুসলমান এত লোভী হবে কেন? মুসলমান এত লোভী হবে কেন? মুসলমানের ভিতরে লোভ থাকতে নেই। মুসলমান এত লোভী হবে কেন যে আমি 20 টাকার টিকিট কিনলে 4 ভরি 5 ভরি স্বর্ণ পেয়ে যাব, আমি তার 20 টাকার টিকিট কিনলে এই যে রয়্যাল এনফিল্ডটা কি আছে আপনার মোটর সাইকেল পেয়ে যাব, আমি লটারি 20 টাকার টিকিট কিনলে 30,000 40,000 টাকার ফিস পেয়ে যাব। মুসলমান এত লোভী হবে কেন? যার ভিতরে লোভ আছে বুঝতে হবে তার ভিতরে ইমানের ঘাটতি আছে। মুসলমান রমজানের আগে গুনাহ থেকে বেঁচে থাকবে, আর আমরা এমন ইমানদার ভাই, দুঃখের সাথে বলতে হয়, টাকা দিয়ে জাহান্নামের টিকিট কিনি। সুস্পষ্ট হারাম, সুস্পষ্ট, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। পৃথিবীর এমন কোনো আলেম নাই, পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আলেম বলবে এই লটারি যে টিকিট 20 টাকাতে টিকিট কিনছেন এই কারণে যে আপনার কি বলে ফ্রিজ পেয়ে যাবেন, মোটরসাইকেল পাইবেন, গাড়ি পাইবেন, আপনার ল্যান্ড ক্রুজার পাইবেন, আপনার আরও আপনার এক্সিও গাড়ি পাইবেন, এই পাইবেন সেই পাইবেন, 5 ভরি স্বর্ণ পাইবেন, এই জন্য 20 টাকা দিয়ে 50 টাকা দিয়ে টিকিট কিনছেন। পৃথিবীর কোনো আলেম এটাকে জায়েজ বলবে না। আল্লাহ বলেছেন ওয়াল মাইসির, এটা জুয়া, আর জুয়া হচ্ছে হারাম। জুয়া কি? এটা হলে একটা বললাম, জুয়া আরো আছে না নাই? আরেকটা জুয়ার কথা দেখাই দিই, রাগ করবেন না। মোবাইলের জুয়া তো আছে, আরেকটা জুয়া কই? জুয়ার কথা বলতে গেলে অনেক সময় লাগবে, যে সমাজে কি পরিমাণ জুয়া আছে, এক একটা জুয়ার কথা বলতে গেলে অনেক সময় লাগবে। দোকানে দোকানে ক্যারামের জুয়া আছে না নাই? কোন আছে না নাই? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। যে সমস্ত দোকান মালিকরা এই ক্যারামের জন্য আপনার দোকান ভাড়া দিয়ে রাখছেন, কান খাড়া করে শুনেন, আপনি দোকানের জাহান্নামের একটা অংশ দিয়ে রাখছেন, আর এই জাহান্নামের আগুনে আপনাকেও পড়তে হবে। এই জন্য কেউ রাগ করবেন না আমার কথা, আর রাগ করলেও কিছু যায় আসে না। সমাজের এই অসঙ্গতিগুলো আমাকে বলতেই হবে, এই জন্যই আপনারা আমাকে এখানে বসিয়েছেন। এই যে ক্যারামের জুয়া, ক্যারামের জুয়া, আল্লাহকে ওয়াস্তে ভাইয়েরা এগুলা থেকে বিরত থাকেন। ভাইয়েরা আল্লাহকে ওয়াস্তে আপনারা এগুলা থেকে বিরত রাখেন। এই জুয়ার টাকা দিয়ে ক্যারাম খেলছেন, ওই দিয়ে এভাবে দিয়া আপনার ক্যারামের গুটি আপনার পকেটে ঢুকাচ্ছেন, মানে নিজেও টাকা দিয়ে ওই জাহান্নামের পকেটে ঢুকছেন। আল্লাহকে ওয়াস্তে এগুলা থেকে বেঁচে থাকেন। আমি এমনও শুনেছি, গতকালকে আমাকে একজন বলতে, হুজুর জানেন এই লটারির টিকিট কেনার জন্য কে জানি একজনের কাছে শুনে আছে 50 না 60 হাজার টাকার কিস্তি উঠাইছে এই লটারির টিকিট কেনার জন্য। আমি এমন মানুষের কথাও জানি, আমি এমন মানুষের কথা জানি, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, শুধুমাত্র জুয়ার কারণে।
নিজের ফ্যামিলির ভরণ পোষণ দিতে পারে না, নিজেদের বাচ্চা কাচ্চাদের ভরণ পোষণ দিতে পারে না, নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে বেতন দিয়ে পড়াতে পারে না, শুধু এই জুয়ার কারণে। এই জন্য জুয়া অভিশাপ। জুয়া বলেন, জুয়া কি অভিশাপ। মুসলমান কোন ঈমানদার এই লোভ ভিতরে আনতে পারে না যে আমি 20 টাকাতে টিকিট কিনবো আর ওই পেয়ে যাব, সেই পেয়ে যাব। এটা কোন মুসলমান এই ধরনের লোভ ভিতরে আনতে পারে? এজন্য আমরা সবাই যদি কলমেশ্বর আসে, আমরা কেউ টিকিট কিনবো না ইনশাআল্লাহ, কেউ টিকিট কিনবো না ইনশাআল্লাহ। যারা কিনে ফেলছেন, অনেকেই কিনে ফেলছেন আমি জানি, যারা কিনে ফেলছেন কারা কিনছেন আমি জানি না, এটা আবার মনে করেন যে আমি জানি কারা কিনছেন, এটা জানি না। তবে আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলেন যে আল্লাহ যা করেছি জানি না, লোভে করছি, শয়তানের ধোকায় করছি, আল্লাহ মাফ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য রমজানের আগে আল্লাহকে ওয়াস্তে আরও আসবে, আরও আসবে, প্রতিদিনই আসবে, কয়েকবারই আসবে। এই লটারির জুয়া মহামারী আকার ধারণ করছে এই গাজীপুর এই এরিয়াতে, মহামারী আকার ধারণ করছে। আল্লাহকে ওয়াস্তে আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলে দেওয়া, আপনাদেরকে বলে দিলাম। আপনাদের ভাই বেরাদর যারা আছে, যারা আসে নাই, যারা জানে না, তাদেরকে জানাই দেবেন এই লটারির জুয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে। আরেকটা গুনার কথা বলবো, 3-4 মিনিট সময় নেব। রমজান আসছে, রমজানের আগে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রমজান আসছে, রমজান আসলে পরে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি এর আগেও কয়েকবার বলছি যে কিছু গুনাহকে এখন সামাজিকরণ করা হয়েছে। কি বিয়ে আসছে, গায়ে হলুদ না হইলে সামাজিকতা হয় না, পোলাপান মানে না, আছে না নাই? বিয়ে আসছে, বড় বড় বক্স বাজায়া মানুষের কান না ফাটাইলে বিয়াতে এটা বোঝা যায় না। একটা ব্যাপার সেবার আমেজ তো আছে। আমাকে একজন বলতে বলতো বিয়ে আছে, এটা একটা আমেজ আছে না, একটা ইমেজ আছে না, একটা ফিলিংস আছে না। যদি পোলাপান এগুলো না করে তাহলে তো একটা বিয়ের ফিলিংসই হয় না, আছে না নাই? এই বিয়ে আসে, এক বাড়িতে বিয়ে আসে, এই শয়তানের বক্স বাজানোর কারণে অন্য মানুষের কানে আপনি কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদে করে বসছি। আপনি যদি মনে করেন যে আপনার বিয়েতে বক্স না বাজালে, আপনার বিয়েতে গায়ে হলুদ না করলে আপনার বিয়ে পরিপূর্ণ হবে না, ফিলিংস আসবে না, ইমেজ আসবে না, মনে করবেন ওই পরিবারে কোনোদিন শান্তিও আসবে না। এই ধরনের শয়তানি বন্ধ করেন, এই শয়তানি বন্ধ করেন। এটা শয়তানি, এটা আল্লাহ তাআলা বলেছেন মিন আমালি শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা কোনো মুসলমানের কাজ না। বিয়েটা ছিল একটা ইবাদত। বিয়ে কি বলেন? বিয়ে কি সুন্নত ইবাদত। জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে না? তো আমি যদি বলি যে আসেন সবাই মিলে এই সুন্নত নামাজের আগে ভালো করে একটু ডোল হারমোনি বাজাইয়া একটু নাচানাচি কইরা এরপরে 4 রাকাত নামাজ পড়ি, শরীরটা একটু তাল আসবে, আপনারা ইমাম রাখবেন? আপনারা আমাকে ইমাম রাখবেন? তো আপনারা আমাকে ইমাম রাখবেন না। আবার আর বলি, কোন ইমামের ছেলের বিয়াতে, মেয়ের বিয়াতে যদি গায়ে হলুদ করে গান বাজায়, আপনারা ওই ইমামকে মসজিদে রাখবেন? মসজিদে রাখবেন? রাখবেন না। কেন? আপনারা জানেন এটা ভালো না, ইমাম সাহেব এটা করতে পারেন। তো ইমাম সাহেবের জন্যই গান বাজনা হারাম, আর আপনাদের জন্য সব জায়েজ। হ্যাঁ, ইমামের জন্য হারাম, মুসল্লিদের জন্য জায়েজ। তাহলে ইমামের জন্য যেটাকে হারাম মনে করেন, নিজের জন্য সেটাকে কেন হারাম মনে করেন? বাংলাদেশ জাতীয় মসজিদের পেশ ইমাম মহিবুল্লাহ নদভী দামাত বরকাতুহু আমাদের এই কি বলে বোম্বাই মাদ্রাসা মাহফিলে আসছিলেন গত 2 বছর আগে। উনি একটা কথা বলছিলেন যে ওনাকে কি বলে একজন বলছিল যে আপনার ছেলের বিয়ের দাওয়াত দিতে আসছে, তো বলছে কি ছেলের বিয়েতে গায়ে হলুদ করবেন? তো গায়ে হলুদ না করলে তো কেমন দেখা যায়, সামাজিকতা থাকে না, তো একটু গায়ে হলুদ তো করতেই হবে। তো কিছুদিন পরে আবার ওই লোক আসছে, আয়সা বলছে হুজুর ছেলেটা বিয়ে করেছিলাম, এখন তো পরিবারের শান্তি নাই, বউটা আনছি, বউটা তো কথাবার্তা শুনে না, ওর মতো চলে, যেভাবে মন চায় এভাবে চলে। তো হুজুর বললেন, আমি বললাম যে ওই যে বিয়ের আগে গায়ে হলুদ আপনি দিছেন, এই জন্য বিয়ের পরে গায়ে মরিচ এখন দিচ্ছে। বিয়ের আগে গায়ে হলুদ, বিয়ের পরে গায়ে মরিচ। বিয়ের আগে গায়ে হলুদ, বিয়ের পরে কি
গায়ে মরিচ, শুধু গায়ে মরিচ না, অন্তরেও মরিচ, পুরো ফ্যামিলিতে মরিচ। এই জন্য মুসলমান, এটা কোনো ইমানদারের কালচার নয়, ইমানদারের কালচার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজানের আগে আবারও সংক্ষেপে স্মরণ করে দিই, রমজানের আগে আমরা দুই ধরনের প্রস্তুতি নিব। এক ধরনের প্রস্তুতি ইবাদতের প্রস্তুতি, আর এক ধরনের প্রস্তুতি গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতি। এক ধরনের প্রস্তুতি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমার হায়াতে সুস্বাস্থ্যতে বরকত দান করেন, রমজান যাতে আমি পৌঁছতে পারি, রমজান যাতে সুন্দর করে আদায় করতে পারি। এরপরে শাবান মাসে অধিক পরিমাণে আপনার কি বলে নফল রোজা রাখা, যাতে করে রমজানের রোজাগুলো আপনার সহজ হয়ে যায়। এরপরে কোরআন কারীম তিলাওয়াতের একটা প্রস্তুতি আছে। আমি ইনশাআল্লাহ এইটাতে এখন বলি নাই, সামনের কি বলে সামনের জুমাতে ইনশাআল্লাহ কোরআন কারীম তিলাওয়াতের প্রস্তুতি কেমনে নেবেন এটাও ইনশাআল্লাহ বলবো। আরেকটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতি। আর গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতির জন্য দুই তিনটার কথা বলছি স্পেসিফিক। এক নম্বর হচ্ছে ওই লটারির জুয়া থেকে বেঁচে থাকা, লটারির টিকিট থেকে বেঁচে থাকা, ক্যারেমের জুয়া থেকে বেঁচে থাকা, মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে জুয়া থেকে বেঁচে থাকা, আপনার কি বলে এই গান বাদ্য হারাম এগুলা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া।